তো আজকে আমরা দেখব যে অ্যাড আর্টিকেল অপশনটি। তো তার জন্য আমরা এটাকে কপি করে নিই, হ্যাঁ। যদিও এরকম হবে না, আমরা কপি করে নিই। তো অ্যাড আর্টিকেলের মধ্যে আমরা কপি করলাম, কোনটাকে কপি করব? আমরা সাপোজ ক্যাটাগরিকে কপি করি, বা যে কোনো একটাকে কপি করলে আপনার হয়ে যাবে। এখানে পেস্ট করলাম। তো দেখে আসি আমরা কি নিয়েছিলাম এখানে। যেমন লগ আউট, এটা হেডার ফুটার গেল, এই যে অ্যাড আর্টিকেল এরকম ছিল, তাই না? কপি করলাম, এটা কপি করে আমরা এখানে লিখলাম যে অ্যাড আর্টিকেল। ওপেন করলাম অ্যাড আর্টিকেল। তো অ্যাড আর্টিকেলে এই যে এরকম হবে না, তো আমরা এগুলা চেঞ্জ করে দেব। আমরা ওপেন করি অ্যাড আর্টিকেল, ওপেন করলাম। তো অ্যাড আর্টিকেল ওপেন করলাম, এখানে আমরা লিখবো এডমিন প্যানেল, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো যে অ্যাড আর্টিকেল, আর্টিকেল, ওকে। তো এখানে আমরা এই যে এখানে আমরা লিখবো অ্যাড আর্টিকেল, এটা আর্টিকেল লিখবো। তো এখান যে ডিপ অপশনটা আমরা নিয়েছিলাম এখানে টেবিলের জন্য, হ্যাঁ, আমরা দরকার নেই এই ডিপ অপশনটা। তো এই আর্টিকেল এটা নিলাম। যেমন সাপোজ আমরা প্রথম হবে যে অ্যাড টাইটেল, অথবা সরাসরি আমরা লিখি যে টাইটেল, টাইটেল। এখানে ভ্যালু হবে না, নেম হবে টাইটেল, টাইটেল। এখানে ভ্যালু হবে না, এখানে হবে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার। প্লিজ এন্টার এ টাইটেল, টাইটেল, ওকে। এটাকে কপি করি, এই টাইটেল গেল। মানে কি কি থাকবে আপনার, আপনি এগুলো দেখতে হবে। তারপরে আসবে টেক্সট অথবা ডেসক্রিপশন, ডেসক্রিপশন, হ্যাঁ। তো ডেসক্রিপশন অ্যাকচুয়ালি এটা হবে না, ডেসক্রিপশন হবে আপনার টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। এটা আমরা এডিটর এড করব এখানে, হ্যাঁ, দেখাবো আপনাদেরকে। তারপরে হবে টেক্সট, টেক্সট প্লেস হোল্ডার হবে এন্টার টেক্সট, সেপারেটেড বাই কমা, গেল। তারপরে কপি করলাম, এখানে আবার লিখবেন যে আপলোড ইমেজ। কারণ হলো আপনাকে অবশ্যই একটা ইমেজ আপলোড করতে হবে, কারণ এখানে দেখুন আপনি কিন্তু ইমেজ অপশন রেখেছেন, আপলোড ইমেজ। তো এখানে আমরা লিখবো ইম্পোর্ট টাইপ, লিখবো আমরা ফাইল, হ্যাঁ। এখানে আমরা লিখবো যে ইমেজ, ঠিক আছে। এখানে প্লেস হোল্ডার আমরা দিলাম না, দরকার নেই, গেল। আর যেহেতু আমরা ফাইল আপলোড দেব, সুতরাং এখানে আপনাকে অবশ্যই এই যে ফর্মের মধ্যে আপনাকে অবশ্যই লিখতে হবে টাইপ মাল্টিপোর্ট, মাল্টিপোর্ট স্ল্যাশ ফর্ম ডাটা। তা না হলে কি আপনি ফাইল আপলোড করতে পারবেন না। যদি এটা পরে লিখতে পারতাম, যখন ডেভেলপ করবো তখন এটা লাগবে, তো আপনি দিয়ে নিলেন এখানে, ওকে। তো অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনি ফাইল নিয়ে কাজ করবেন, হ্যাঁ, সেটা পিডিএফ হোক আর ইমেজ হোক, হ্যাঁ, আপনি অবশ্যই এখানে যে মাল্টিপার্ট ফর্ম ডাটাটা দিয়ে নেবেন। তো আরেকটা বিষয় আছে, সেটা হলো যেমন আমরা এখানে ট্যাগ দিয়েছি, তাই না? তো ট্যাগের আগে আমরা অবশ্যই আরেকটা দেবো, সেটা হলো আমরা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আমরা আর্টিকেল দেবো, তাই না? সুতরাং আপনি এখানে লিখবেন যে ক্যাটাগরি, ক্যাটাগরি। তা ক্যাটাগরি আমরা এইভাবে দেব না, আমরা সাপোজ এখানে দেব সিলেক্ট, সিলেক্ট, হ্যাঁ, সিলেক্ট। আমরা এখানে একটা নেম দিয়ে নিব, পরে আমরা এগুলো ইউজ করবো, হ্যাঁ। নেম দিলাম সাপোজ ক্যাটাগরি, পরে এগুলো কাজ করব। তো এখানে আমরা অপশন দেব, অপশন।
তো এগুলো আমি HTML বেসিক পার্ট আমি দেখাইনি, কারণ হলো আমি এটা আগে আমার চিন্তা ছিল যে এটা আপনাদেরকে দেখাবো একটা প্রজেক্টে, অর্থাৎ প্রজেক্টে দেখালে এগুলো মনে থাকে ভালো। হ্যাঁ, VALU আপনারা এখন দেখে নেবেন। ভ্যালু সাপোজ আমরা কি দিয়েছিলাম, প্রায় হেলথ দিয়েছিলাম না, হেলথ, এখানে আপনি লিখবেন যে হেলথ, হেলথ আমরা অনেকগুলা করে নিই। হেলথ দিয়েছি, ন্যাশনাল দেব অথবা স্পোর্টস, স্পোর্টস এখানে আপনি লিখবেন স্পোর্টস, তারপরে ন্যাশনাল, অথবা আপনি এখানে দিলেন এডুকেশন। আমি এখন লিখে রাখলাম, এগুলো অ্যাকচুয়ালি ডাটাবেস থেকে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, এডুকেশন। আর অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে আমরা এই সাইটটা তৈরি করব। হ্যাঁ, এই যে এই সাইটটি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে কিভাবে আপনি এরকম একটা সাইট তৈরি করবেন, অনেক মজা। কোড করা অনেক মজা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, খুব ভালো লাগবে আপনাদের যখন দেখাবো এটা। তো তারপরে গেল ন্যাশনাল, ন্যাশনাল এখানে লিখবেন যে ন্যাশনাল, ন্যাশনাল। তারপর হবে ইন্টারন্যাশনাল, এখানে লিখবেন ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। সেভ দিলাম। তো সেভ দিয়ে এখন আমরা রিলোড দিয়ে দেখি আমাদের অপশনটা কি দাঁড়ায়, অথবা এটা কি আমরা বের করেছিলাম কিনা। হ্যাঁ, এটা আর্টিকেল। তো এরকম আসলো, তাই না? এই যে হেল্প কিন্তু চলে আসছে, তাই না? এই যে ইমেজটা, আপলোড ইমেজ চলে আসছে। তো আমরা এগুলো নেইনি অ্যাকচুয়ালি, এই যে যেটা নেওয়া দরকার ছিল ইনপুট টাইপ ফাইল, যেটা নিয়েছি আমরা এখানে আরো কিছু নিয়ে নিই। এই যে ইনপুট টাইপ, আমরা এটা কপি করি, কপি করি সাপোজ আমরা এখানে দিয়ে নিলাম এটা। হ্যাঁ, ইনপুট টাইপ আমরা দিলাম ফাইল, ফাইল। হ্যাঁ, মার্জিন লেফট 50 পিক্সেল, সেভ দিলাম। এখন রিলোড দিলাম। হ্যাঁ, এপাশে চলে গেল। ওকে, তো এখন এই যে এগুলো নিয়ে কাজ করতে হবে। ইম্পোর্ট সিলেক্ট অপশন। হ্যাঁ, সিলেক্ট, সিলেক্টটা আছে কোথায়? সাপোজ আমি সরাসরি সিলেক্ট নিয়ে নেব, গ্লোবালি পেয়ে যাবে এটা সব জায়গায় দিলে। সিলেক্ট পেজ দিলাম। তো এটা এটার মতোই করে নিই আমরা। হ্যাঁ, বড় করে নিই, যেমন এখানে যেটা আছে আমরা ইম্পোর্ট টাইপে যেগুলো দিয়েছি দিয়ে দিলাম। এটা দেখি কি হয়। সেভ দিলাম, সেভ দিয়ে তারপর রিলোড দিলাম। এই যে সিলেক্ট, ওকে, সিলেক্ট চলে আসলো। তো এই যে ফাইল, ইম্পোর্ট টাইপ ফাইল, এগুলো অ্যাকচুয়ালি আলাদা দেয় ভালো। আলাদা দিয়েছি কিনা আমি একটু দেখি। এই যে ফাইল দিয়েছি না, এখানে আমরা কার্সর দেব, পয়েন্টার। ঠিক তেমনি ভাবে সিলেক্টের মধ্যে আমরা কার্সর পয়েন্টার দিয়ে নেব, কার্সর পয়েন্টার। দেখুন কি হয়। এই যে এখানে একটা এরকম হবে। ওকে, কাজ করেছে, এখানে কার্সর পয়েন্টার কাজ করেছে। তো এখানে ক্যাটাগরি যাবে, টাইটেল, ডেসক্রিপশন, ক্যাটাগরি এগুলো যাবে। তো এখানে আমরা এডিটরটা বসাবো অ্যাকচুয়ালি। তো এখানে আমরা কি নিয়েছি, এটা টেক্সট এরিয়া নিয়েছি। টেক্সট এরিয়া ওটো না, আমরা এখানে আমাদের টেক্সট এরিয়াটা নিয়ে নিই। আমরা মেইন কন্টেন্টের মধ্যে আমরা টেক্সট এরিয়া দিয়েছি। তো জাস্ট এখানে আমরা লিখবো মেইন কন্টেন্ট টেক্সট এরিয়া। তো ওটাতে মার্জিন লেফট আমরা দিয়ে নেব। সেভ দিলাম, সেভ দিয়ে তারপর আমরা রিলোড দিলাম। এই যে সমান সমান হয়ে গেল। তো টেক্সট এরিয়ার নিচে মার্জিন বটম হবে একটা সুন্দর করে। অ্যাকচুয়ালি এটা এরকম হবে না, এখানে আরো কিছু কাজ আছে, যেমন আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো এই গেল এরকম। তো এখন এখানে প্যাডিং দেওয়ার কারণে এটা এই পর্যন্ত আসছে। তো যাই হোক, এটা থাক, এই পর্যন্ত থাক। এখন আপনি যে কাজটি করবেন, আপনি যে ckeditor.com/download থেকে আপনি ck এডিটরটা ডাউনলোড করে নেবেন, অথবা সরাসরি ওদের স্ক্রিপ্ট লোড করে আপনি ইউজ করতে পারেন। এখানে কিভাবে দিয়েছে, ডেমো আছে এখানে, আমরা গেলাম ডেমোতে, দেখি কি পাওয়া যায়। এই যে
ডেমোতে এখানে আছে যে স্ট্যান্ডার্ড এডিটর আছে, হ্যাঁ, তারপর আরো বিভিন্ন এডিটর আছে। তারপরে যে এরকম ডেমো আমরা দেখলাম, তো যাই হোক আমরা কেটে দিলাম, আমরা এখানে আসলাম। তো এখানে দেখুন যেটা আমরা সার্ভার থেকে লোড করে কিভাবে কাজ করতে আমরা দেখবো। তো তার জন্য এই যে সিকে এডিটর সিডিএন ওয়েব সেটআপে সিডিএন এ যাবেন, কিভাবে ইউজ করবেন এটা এখানে বলে দেওয়া আছে। হ্যাঁ, এই যে স্ক্রিপ্টটা সাপোজ আমরা কপি করলাম, কপি করে আমরা সাপোজ ফোটার দিয়ে দিলাম, অথবা দেখি এখানে দিলে কাজ করে কিনা। কাজ হয়ে যাওয়ার কথা, গেল। তো তারপর এই যে এডিটরটা আমরা কিভাবে ইউজ করব, এই যে স্ক্রিপ্টটা আমরা টেক্সট এরিয়াটাতে আমরা ইউজ করব, এটা কপি করলাম, কপি কপি করে আমাদের যে টেক্সট এরিয়াটা ছিল, যেখানে আমাদের টেক্সট এরিয়াটা, এই যেটা টেক্সট এরিয়াটা এখানে কি আমরা পেস্ট করে দিলাম। ওকে, এটা একটা লাইনের মধ্যে আমরা নিয়ে আসি, পেস্ট করে দিলাম। তো এখন সেভ দিলাম, সেভ দিয়ে যদি আমরা আমাদের প্রজেক্টের রিলোড দিলাম, কাজ হয়নি, দেখে আসি। আচ্ছা, এটা আমরা ফটারে দিয়েছিলাম, আমরা হেডারে দিয়ে দেখি। আমরা হেড এটাকে লোড করে দিচ্ছে। ওকে, তারপর রিলোড দিলাম, না কাজ হলো না। দেখে আসি কি প্রবলেম করেছি আমরা। ওকে ফাইন, তো এটা উপরে আসছে, এটা অবশ্য নিচে আসবে, আমাদের ডেসক্রিপশনের ইয়েতে আসবে। তো এখানে আমরা আগে দেখি, এখানে আমরা একটা ভুল করেছি, সেটা হলো টিডি। এই যে আমরা এখানে টিডি দিইনি, হ্যাঁ, আমরা অবশ্যই টিডিটা দিয়ে নেব, টিডি। তারপরে এই যে এখানে টিডিটা দিয়ে নেব, টিডি। তো এখানে যে কাজটি করতে হবে, এটা এখানে না আসার কারণ হলো যে আমরা যে সিডিএনটা লোড করেছি, এখানে আমরা এইচটিটিপি দিয়ে নিতে হবে। এখানে এই যে আমরা কিন্তু এইচটিটিপিটা দিয়ে নিই, এইচটিটিপি কোলন, এটা আপনি দিয়ে নেবেন, তাহলে চলে আসার কথা এবং চলে আসবে। হ্যাঁ, আশা করি। যেমন ধরুন রিলোড দিলাম, হ্যাঁ, এই যে চলে আসছে সিকে এডিটর। ওকে, গুড। অর্থাৎ এই যে দেখুন এডিটরটা চলে আসছে। আমরা যে কাজটি করতে পারি, আমরা এরকম ভাবে এগুলো করেছি, তাই না? তো আমরা অ্যাকচুয়ালি উপরে ডিপ নিয়ে করলে আর সুন্দর হতো, জিনিসটা আরো দেখতে আরো ভালো দেখা যেত। তো যাই হোক, আমরা করেছি এরকম জাস্ট এডুকেশন পারপাসে করা, এটা প্রফেশনাল কোনো কাজ না। আপনারা যখন প্রফেশনালি করবেন তখন আপনারা একটু সুন্দর করে করবেন। হ্যাঁ, আর এটাকে আমরা একটা স্টাইল দিয়ে নিতে পারি। এখানে যে সিকে এডিটরটা আমরা নিয়েছি, যেমন টেক্সট এরিয়াতে আমরা একটা স্টাইল দিয়ে নিতে পারি। ও আচ্ছা, ঠিক আছে। আমরা টিডি দিয়ে না নিয়ে আমরা সরাসরি যে উপরে যদি লেবেল করে নিতাম, তাও বেশ সুন্দর হতো। অর্থাৎ উপরে উপরে চলে আসতো, দেখতেও ভালো দেখা যেত। তো যাই হোক, এইভাবেও খারাপ হচ্ছে না। তো তারপরে যদি আপনাদের এরকম মনে হচ্ছে যে এরকম ভাবে নিলে ভালো হবে, তো আপনারা এখানে লেবেল দিয়ে উপরে নিয়ে নেবেন, তো এটা উপরে চলে যাবে তখন লেবেল দিয়ে নিলে। তো এইভাবেই থাক, আমি আপাতত এইভাবেই রাখছি। তারপর এখানে আপনি কিছু স্টাইল করে নেবেন, যেমন এখানে আপনি একটা আইডি দিয়ে নিলেন, বা এখানে আপনি একটা ক্লাস দিয়ে নিলেন, ক্লাস মাই এডিটর। তো ক্লাসটা এখানে নিলেন আপনি। সাপোজ এখানে আমরা যে সিলেক্ট অপশনগুলো দিয়েছি, কপি করে আমরা এখানে দিয়ে নিলাম। তো এই যে মার্জিন লেফট, মার্জিন বটম, এগুলো সব আপনি এখানে দিয়ে নেবেন। এই যে লেফট বটম চলে আসার কথা, দেখে আসি ফুলটাতে বা এটাতে চলে আসার কথা। এই যে টেক্সট এরিয়া, যেটা কন্টেন্ট টেক্সট এরিয়া, সেখান থেকে পাচ্ছে না, এখান থেকে পাচ্ছে না। এটা টিডি দিয়ে দেওয়া যেত। আচ্ছা, আইডি দিতে হবে। তো যাই হোক, আমরা এভাবে ইউজ করবো, এভাবে ব্যবহার করব। তো এখন যদি এগুলোকে একটু সাইজ করে নিই, যেমন এখানে আমরা মার্জিন লেফট দিয়েছি, অনেক বেশি মার্জিন লেফট দিয়েছি, কারণ এখানে ডেসক্রিপশন থেকে সে কিন্তু পেয়ে যাচ্ছে অনেক। তারপরে যে ক্যাটাগরিতে মার্জিন লেফট দিয়েছি, ক্যাটাগরি যেটা করেছি আমরা সিলেক্ট, যেটা
এই যে মার্জিন লেফট গুলো উঠিয়ে দিলে কিন্তু সমান সমান হয়ে যাচ্ছে। তো এখন আপনি এখানে যদি মার্জিন লেফট দিতে চান, সবগুলাতেই কিন্তু আমরা এরকম করেছি, মানে এটা কপি করে আমরা করেছি। তো যার কারণে আহ, এইখানে আপনাকে অবশ্যই আর একটা ডিপ নিয়ে নিতে হবে। আমরা কন্টেন্ট সেকশনের মধ্যে বা কন্টেন্ট সেকশনের মধ্যে, অথবা আমরা এইখানে একটা ডিপ নিতে পারি, ডিপ ক্লাস এড আর্টিকেল। কেন নিচ্ছি আমি আপনাদেরকে বলছি এখনই। এড আর্টিকেল, আচ্ছা এখানে আমরা ডিপটা, কন্টেন্টের ডিপটাও থাকবে। এই যে আর্টিকেল, আর্টিকেলের মধ্যে অ্যাকচুয়ালি দুইটা ডিপ থাকবে, ডিপ দুইটা থাকবে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এখন এই যে অ্যাড আর্টিকেলের মধ্যে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আমরা দিয়ে নিব। গ্লোবালি যেগুলো দিয়েছিলাম আমরা, এগুলো তো পাচ্ছি এখান থেকে। এই যে অ্যাড আর্টিকেল, এই যে এগুলো আমরা এখানে নিয়েছিলাম, কি অ্যাড আর্টিকেল নিয়েছিলাম, তাই না? হুম, এটা নিলাম। তারপরে অ্যাড আর্টিকেল পাসওয়ার্ড তো এখানে থাকবে না, শুধু টেক্সটটা থাকবে, ইম্পোর্ট টাইপ টেক্সট। তো এটা দরকার নেই। তো এখানে অ্যাড আর্টিকেলে শুধু টেক্সট আমরা রাখবো। হ্যাঁ, অ্যাড আর্টিকেল টেক্সট। তো এখানে যে মার্জিন লেফট আমরা উঠিয়ে দিলাম। তারপরে অ্যাড আর্টিকেল ইম্পোর্ট টাইপ সাবমিট থাকবে একটা, তাই না? সাবমিট থাকবে। সাবমিটের মধ্যে আমরা আগে যেরকম সাবমিট নিয়েছিলাম, আমরা ঠিক এই সাবমিটই বসিয়ে দেবো, জাস্ট মার্জিনটা থাকবে না, ব্যাস। তারপরে এই যে টেক্সট এরিয়াতে আমরা মার্জিন লেফট দিয়েছি, এটা দরকার নেই। সেভ দিলাম। তো এখানে আমরা দিয়েছিলাম একটা ক্লাস নিয়েছিলাম, ক্লাসটা এখানে কাজ করছে না, আমরা ক্লাসটা উঠিয়ে নিব। এখান থেকে তুলে দিলাম ক্লাসটা, ওকে। তা এখন যদি আমরা রিলোড দিই, তো দেখবো যে আমরা চেকটাক হয়ে যাওয়ার কথা। এই যে অ্যাড আর্টিকেল, আচ্ছা এখানে মার্জিন লেফট 0 করতে হবে, তা না হলে কাজ করবে না। হ্যাঁ, না সরি, এখানে অ্যাড আর্টিকেল মার্জিন লেফট 0 হয়ে যাবে, 0 পিক্সেল। অ্যাড আর্টিকেল ইম্পোর্ট টাইপ মার্জিন লেফট 0, এখানে লিখতে হবে মার্জিন লেফট 0। রিলোড দিই। এই যে এখন কিন্তু চলে আসছে ঠিক জায়গায়, শুধু এটা বাকি আছে, সিলেক্ট অপশন। তো সিলেক্ট অপশনের মধ্যে আমরা সরাসরি দিয়ে দিব। সিলেক্ট কোথায় নিয়েছি দেখি, এই যে সিলেক্ট। জাস্ট কি করব, আমরা মার্জিন লেফটটা উঠিয়ে দিলাম, এনাফ। মার্জিন টপও দিয়ে নিলাম, দিয়ে নেব আমরা। এবার ফাইলের মধ্যে যেটা দিয়েছি আমরা সেটাও উঠিয়ে দিব। ইম্পোর্ট টাইপ টেক্সট গেল, ইম্পোর্ট টাইপ সাবমিট গেল, তারপরে টেক্সট এরিয়া যেটা আছে এটাই থাক। তারপরে ইম্পোর্ট টাইপ ফাইল যেটা আমরা নিয়েছি, হ্যাঁ, দেখে আসি কোথায়। ফাইল তো অন্য কোথাও নিয়ে নি, আমরা একসাথে সম্ভবত ক্লাসটা দিয়ে ফেলতে পারি। তো এই যে ইনপুট টাইপ পাসওয়ার্ড পর্যন্ত এখানে দিলাম। এই যে ইনপুট টাইপ ফাইল দিয়েছি, মার্জিন লেফট দিয়েছি, দরকার নেই আমাদের মার্জিন লেফট। অর্থাৎ আপনারা এভাবে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন যখন আপনারা তৈরি করবেন। এই যে এখন কিন্তু কি ঠিকঠাক হয়ে গেল, তাই না? তো এই যে ক্যাটাগরি অপশন, যেটা ক্যাটাগরি মার্জিন টপ দিয়ে দিব আমরা ক্যাটাগরিতে। অর্থাৎ এই যে ইনপুট টাইপ সিলেক্ট অপশন যেটা আছে, হ্যাঁ, টেক্সট এরিয়া কন্টেন্ট, এটার দরকার নেই। তারপরে সিলেক্ট অপশন যেটা নিয়েছি আমরা, দেখি এই যে সিলেক্ট অপশন, আমরা এটাতে মার্জিন, মার্জিন টপ আমরা 20 পিক্সেল দিয়ে নিলাম, ওকে। সেভ দিলাম। সেভ দিয়ে আমরা রিলোড দিলাম। তো এখন কি এই যে চলে আসছে, তাই না?
সব দিক দিয়ে কি ঠিকঠাক, অর্থাৎ আমরা এই অপশনটা করতে পেরেছি। তো আপনারা যখন করবেন আরো সুন্দরভাবে করবেন, তো এটাও আরো সুন্দরভাবে করা যায়, সমস্যা নেই। তো এই যে টেক্সট এরিয়াটা, সাপোজ এখানে আপনি কোনো কিছু লিখলেন, হ্যাঁ, যেমন আওয়ার টেক্সট উইল বি গো হিয়ার, যেমন এখানে আপনি টেক্সটের মধ্যে আপনি লিঙ্ক আপ করতে পারবেন। এখানে যেমন ধরেন এখানে লিঙ্ক আপ আছে, এই যে এখানে আপনি এই যে লিঙ্ক করতে পারবেন, লিঙ্কটা এইচটিটিপি হবে না কি হবে আপনি এখানে বলে দিতে পারবেন, লিঙ্কটা www.ap.com, হ্যাঁ। তারপর ইউআরএলটা দিবেন অথবা মেল দিবেন, তারপর টার্গেট কি হবে, টার্গেট কি আপনার পপ আপ উইন্ডো হবে নাকি নিউ উইন্ডো হবে, এগুলো সব আপনি কি নিজের মতো করে দিয়ে আপনি করতে পারবেন। এই যে লিঙ্ক আপ হয়ে গেল, তারপর আবার এখানে ক্লিক করলে লিঙ্কটা চলে যাবে। এই ফ্যাসিলিটি, তারপরে ট্যাক্স আপনি বোল্ড করতে পারবেন, এই যে ইটালিক করতে পারবেন, এই যে ইটালিক হয়ে গেল, তাই না? তারপরে এই যে বোল্ড করতে পারবেন, এই যে বোল্ড হয়ে গেল। তারপরে ইটালিক কেটে দিলাম, বোল্ড কেটে দিলাম, ইটালিকটাও কি কেটে দিলাম। বিষয়গুলো এরকম। তারপরে স্টাইল আছে, ইটালিক, এই যে এখানে মার্কার, আর অনেক এগুলো আছে যেগুলো কি আপনি এখান থেকে করে ফেলতে পারবেন খুব সুন্দরভাবে, ওয়ার্ডপ্রেসে যেরকম ভাবে করেন আপনারা। ওকে, তো এই গেল আমাদের কি আর্টিকেল অপশন গেল। তো আমরা আর্টিকেল, সাপোজ এখান থেকে আমরা আর্টিকেলটা এড করব, হ্যাঁ। তো আর্টিকেল এড করার পর আমরা যেটি করব, আমরা এগুলোকে আবার ভাসাবো আর্টিকেলগুলোতে, তাই না? আর্টিকেলগুলোকে আমরা আবার কি করব, শো করব, অর্থাৎ এই যে ভিউ, আর্টিকেলগুলো ভিউ হবে এক জায়গায়, এই যে অথবা এই যে আর্টিকেল লিস্ট, এখানে ক্লিক করলে লিস্ট আকারে আর্টিকেলগুলো শো করবে। তো আমরা পরবর্তী পর্বে সেগুলো দেখবো। ওকে, ধন্যবাদ।